আপনারা সবাই জানেন যে ব্যায়াম শরীরের জন্য খুব খারাপ, তাই না? কিন্তু আপনি করেন না। তার মানে আপনি তো জানেনই যে ব্যায়াম ভালো, করেন না। তো আপনি তো নিজেই নিজের ভালো চান না। তো এখন আপনি কোনটা ভালো আপনার জন্য সেটা তো অলরেডি জানেন, তা তো করেন না। তো আপনি তো মনে করেন আমার কথা কেন করবেন? যদি একটা লোক না জানে যে আসলেই ব্যায়াম শরীরের জন্য খারাপ, আমি বুঝাই বললাম না ভাই ভালো, তাইলে সে আচ্ছা ঠিক আছে, ও আসলেই ভালো, হ্যাঁ আসলেই ভালো, তাহলে ঠিক আছে আমি করবো। হ্যাঁ, ও তো জানে, আগে থেকেই জানে, তাও করে না, তাহলে সে কেন করবে? কি আশ্চর্য! কি বোঝেন নাই এখনো? কি আপনারা কি জানেন না যে ব্যায়াম ভালো? তো আপনি বলেন কেন যে আমি তো জানতাম না? তো জানতেন না আপনি, নাকি জানতেন না? তো যাই না করেননি কেন? করেননি কেন? আপনাদের রোগ যে আসলে না জানা ব্যাপারটা তা না, কি বললাম? রোগ হলো জানি কিন্তু মানি না রোগ। বলেন আমি জানি কিন্তু মানি না। হ্যাঁ বলেন আমি আমার ভালো চাই না, আমার যেটা ক্ষতি হবে সেটাই আমার ভাল লাগে। ব্যায়াম ভাল লাগে না, ব্যায়াম ভাল লাগে না, লাগে না, লাগলে করি না কেন? তো তাইলে এমন না যে তারা জানে না, একেবারে না জানে সে এত বড় হয়েছে, সে চাকরি করে, ব্যবসা করে, সে এত মূর্খ, এত অজ্ঞান, এত আনকনশাস, সে এত মনে করেন মানে কি বলো গবে ছাড়া, তাই ভাবতেছেন না? সে সব জানে, জ্ঞান পাপি সে। সে জানে আর্লি টু বেড আর্লি টু রাইজ গুড ফর হেলথ, জানে না? নাকি এটাও জানে না? নাকি বলে যে এটাও জানে না? তো সে ঘুমাইতে যায় 12টা 1টা বাজে, রাত জাগে গেলা দেখে, সে বলে জানে যে যা রাত জাগা ভালো না, এটা নাকি সে জানে রাত জাগা ভালো না, আর্লি ঘুমানো ভালো। তো এটা জানি না, তার কোনো লাভ আছে? তাইলে এই লোক আবার মনে করেন যে এটা শিখলো, এটা আমার জন্য খারাপ, আর সেটা থেকে সে বিরত থাকবে, তাই ভাবছেন? জিনিসটা এত সহজ? হ্যাঁ রে, আপনার ভিতরে রোগ মানে কি কোনো রোগ না, রোগ হলো কি জানেন? যে আসলে আপনি আপনার ভালো চান না, এটা হলো সবচেয়ে বড় রোগ। যদি ভালো চাইতেন তাহলে আপনি কি করতেন? আপনি জানেন ব্যায়াম ভালো, আপনি করতেন। আপনি জানেন যে আর্লি টু বেড আর্লি টু রাইজ, আপনি আর্লি ঘুমাতে যেতেন। আপনি জানেন যে ক্লিন ফুড খাওয়া ভালো, ন্যাচারাল খাবার ভালো, জীবন্ত খাবার ভালো, আপনি জাঙ্ক ফুড খেতেন না, ন্যাচারাল খেতেন। আপনি জানেন যে 1 ভাগ খাওয়া ভালো, 1 ভাগ খেতেন। আপনি জানেন যে রোজা ভালো, রোজা রাখতেন। আপনি জানেন যে নামাজ পড়া মসজিদে ভালো, তো মসজিদে পড়তেন। এই যে আজকে একটু আবহাওয়া তো ভালো না, মসজিদে কয়টা লোক আসছে? খুবই কম ফজরের নামাজে, তাই না? খুবই কম। বুঝেন নাই? এখন ফজরের নামাজ শুধু না, 5 ওয়াক্ত নামাজই আমাদের উচিত জামাতে পড়া। আমরা জানি সেটা ভালো, কিন্তু আমরা করি না। তাহলে এখন আমি জানি যে ব্যায়াম ভালো, করি না। আর্লি টু বেড আর্লি টু রাইজ মানে আর্লি যাওয়া, ঘুম ভালো, রাতে ঘুমানো ভালো, কিন্তু আমি রাত জাগি। আমি জানি যে টেনশন করলে, দুশ্চিন্তা করলে এতে প্রেশার বাড়ে, টেনশন করলে ঘুম হয় না, টেনশন করলে বুক ধড়ফড়ানি হয়, কলজা কাঁপানি হয়, তা আমি টেনশন করি। হ্যাঁ, কর্টিসল রিলিজ হচ্ছে স্ট্রেসে, আমি তারপরও টেনশন করছি। আমি জানি যে আমার শরীরের জন্য না, কর্টিসল হ্যাঁ জানে না, বাদ দাও, কিন্তু হ্যাঁ যেটা জানে যে টেনশন ভালো না, কর্টিসল পর্যন্ত তো আর নলেজ নেই। টেনশন করা ভালো, তাও করে। তো এখন নিয়ম মানা ভালো কি খারাপ? পাখিরা কি রাত জাগে? তারা কি ভোরে ওঠে? তাদের কে ডাকে দেয়? তো এখন নিয়মে চলা ভালো, তো আমি নিয়ম মানি না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।